আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল হিসেবে ভূষিত হলেন, মক্কা নগরীতে যখন তিনার জন্ম হলো, দীর্ঘকাল 23 বছর নবুয়তের জিন্দেগির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত মক্কা নগরীতে তিনার বসবাস ছিল। মক্কা নগরীতে তিনার জন্মভূমি। মক্কা নগরী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভূমি। এই মাতৃভূমিকে তিনি এত মহাব্বত করতেন, তিনি এত ভালোবাসতেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, আর মক্কার কাফের এবং মুশরিকদের নির্যাতন আর নিপীড়নের অসহ্য হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হিজরত করার জন্য নির্দেশ এসে গেল, আল্লাহর রাসূল যখন ইয়াসরিব মদিনার দিকে হিজরত করলেন, মদিনার দিকে যখন হিজরত করলেন আর ইয়াসরিব থেকে রওনা হওয়ার পথে মক্কার দিকে তাকায় বললেন, ও আমার মাতৃভূমি, ও আমার জন্মভূমি, তোমার ভিতরে আমার জন্ম হয়েছে, তোমার এই মাটিতে আমি আলো বাতাস পেয়ে আমি বড় হয়েছি। ও মক্কা, তোমার এই মাটিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ শরীফ অবস্থানরত আছে। ও মক্কা, তোমার এই মাটিতে, তোমার এই ভূমিতে আমার পিতৃকুল এবং মাতৃকুলের পূর্বপুরুষেরা শুয়ে আছে। মক্কারে, যদি কাফেররা আমাকে নির্যাতন না করত, আল্লাহর যদি নির্দেশ না আসতো, আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না। আমি এই মক্কা ছেড়ে কখনো যাইতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে কোনো দূরে কোথাও সফরে যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কখন ফিরবেন, সব সময় আল্লাহর রাসূলের দিলের ভিতরে মন টানা থাকতো যে আমি আবার কখন কর্মযোগ্য সবগুলা শেষ করে আমার মাতৃভূমিতে গিয়ে আমি পদার্পণ করব। কি বলেন? আপনি ঢাকা গেলেন, কোথাও গেছেন, মন কোথায় থাকে? বাড়িতে থাকে না? কখন আমি কাজটা শেষ করে বাড়িতে ফিরবো? দেখবেন 3-4 দিন, 1 সপ্তাহ ঢাকা গেছেন, কাজ শেষছেন, যখন আপনি স্টারলাইন বা অন্য কোনো গাড়িতে করি মাহমুদ আলী অথবা স্টারলাইন নামছেন, দেখবেন গাটা কিরকম একটা লাগাজন ফাতল হয়ে গেছে। এরকম অনুভব হয় না? হয়। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মদিনাবাসী যখন রাসূলকে ওয়েলকাম জানায়, রাসূলের কথা মতো শুনি ইসলামী হুকুমত যখন প্রতিষ্ঠা হয়ে গেল, ওই মদিনাকে আল্লাহর রাসূল এত বেশি ভালোবাসতেন, যখন আল্লাহর রাসূল কোথাও দূরে চলে যেতেন, ব্যবসা বাণিজ্যের জন্য, ধর্মের কাজে, দ্বীনের কাজে, সাথে দ্বীনের জন্য, আল্লাহর রাসূল যখন আবার দূর থেকে মদিনাতে ফিরতেন, দূর থেকে দেখা যেত মদিনার সেই উহুদ পাহাড়। আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার সাহাবায়ে কেরাম, দেখো অনেকদিন ছিলাম মদিনার বাইরে, কিন্তু দিলের ভিতরে কোনো সুকুন ছিল না, দিলের ভিতরে কোনো শান্তি ছিল না, আত্মায় প্রশান্তি পাই নাই। ও আমার সাহাবীরা, দেখো আমরা আমাদের বাড়িতে চলে আসছি, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের মদিনা পানের শহর দেখা যাইতেছে, ওই দেখতেছে উহুদ, জাবাল উহুদিন, এটা হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনা, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, এই মদিনার মাটি আমাদেরকে ভালোবাসে। ওয়া নুহিব্বুনা, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি, আমরাও এই মদিনার মাটিকে ভালোবাসি। মদিনার মাটিকে আমরা ভালোবাসি, এজন্য আমরা মাতৃভূমিকে ভালোবাসতে হবে। মাতৃভূমি হলো আমাদের জন্মভূমি, যে মাটিতে, যে জন্মভূমিতে আমরা জন্ম হয়েছি, আমাদের লালন পালন হয়েছে, যে মাতৃভূমির আলো বাতাসে সূর্যের কিরণ ভোগ করে আমরা বড় হয়েছি, এই মাতৃভূমি রক্ষা করা, এই মাতৃভূমিকে ভালোবাসা, এই মাতৃভূমিকে অখণ্ড হওয়া থেকে রক্ষা করা,
আমাদের প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব।